আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। লার্নবিডি ইনস্টিটিউটের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখেই আশা করছি বুঝে গেছেন আজকে আমরা আপনাদের সামনে কি নিয়ে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি আপনারা যারা ইমেইল তৈরি করতেছেন, আপনাদের যাদের ইমেইল রয়েছে, যারা ভুল ইনফরমেশন দিয়ে ইমেইলটাকে তৈরি করছেন, এখন পর্যন্ত সেটাকে আপনারা আপডেট করেননি আপনার সঠিক তথ্য ব্যবহার করে। সো কি পদ্ধতিতে আপনারা আপনাদের ইমেইলটাকে সিকিউর করতে পারেন যাতে কোনো হ্যাকার আপনাদের ইমেইলটাকে হ্যাক করতে না পারে বা আপনার ভুলবশত কোনো কারণে আপনার ইমেইলের মধ্যে যদি কোনো প্রকারের রেস্ট্রিকশন চলে আসে অথবা আপনার কোনো ভুলের কারণে আপনার ইমেইলটি চলে যায়, তাহলে আপনি আপনার সঠিক ইনফরমেশন ব্যবহার করে আপনার এনআইডি সাবমিট করে কিভাবে আপনার আপনার জিমেইল অ্যাকাউন্টটিকে ইজি ওয়েতে ব্যাক করতে পারেন সেই সম্পূর্ণ প্রসেসটার জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা হচ্ছে। তো চলুন দেখে আসি আমরা কি পদ্ধতি মেইনটেইন করলে আমরা দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টটি আসলে সিকিউর রয়েছে। কারণ জিমেইল অ্যাকাউন্ট যদি সিকিউর না থাকে আমার যতগুলো সোশ্যাল মিডিয়া থাকবে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় সিকিউর থাকবে না। কারণ জিমেইল অ্যাকাউন্টের মধ্যে আমরা সবগুলো সোশ্যাল মিডিয়াকে ম্যানেজ করে থাকি। সো চলুন প্র্যাকটিক্যালি আমরা সেটাকে দেখে আসি। ক্রোম ব্রাউজারকে ওপেন করে রাখা আছে। এই ক্রোম ব্রাউজারের মধ্যে আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন যে আমি একটা নতুন ট্যাব ওপেন করে রাখছি। কিন্তু এই ট্যাবের মধ্যে আমি কোনো প্রকারের কোনো ব্রাউজারে যাইনি। এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন ট্যাব ওপেন করে আমরা নিয়েছি। এখান থেকে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা শো হয়ে গেছে অলরেডি। এখান থেকে আমরা এখন কি করতে পারি? এই যে দেখতেছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশনে আমরা ক্লিক করে দিব। ম্যানেজ অপশনে ক্লিক করে দিলাম। ম্যানেজ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে অনেকগুলো ইনফরমেশন শো হয়ে যাচ্ছে। তো এখানে আমি স্ক্রল করলে দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো কিছু আমরা তেমন কিছু দেখতে পাচ্ছি না। তবে আমাদেরকে আসতে হবে পার্সোনাল ইনফরমেশন। এই পার্সোনাল ইনফোতে আমরা যখন ক্লিক করতেছি তখন আমাদের সম্পূর্ণ ডিটেইলসটা দেখতে পাচ্ছি। সো সর্বপ্রথম আমাদের কাজ থাকবে যেই ব্রাউজার, যার নামে ব্রাউজার তার একটা ছবি দেওয়া। এখানে আমরা যদি ক্লিক করি আমি এখান থেকে একটা ছবি আমার দিস পিসি থেকে নিয়ে আসতে পারবো। আমি ছবিটা দিতেছি না কিন্তু আপনারা অবশ্যই দিবেন। সো এইভাবে এটা দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা নাম রয়েছে। সো আপনারা ইজিলি বুঝতে পারতেছেন এটা হচ্ছে আমার এনআইডি কার্ডের উপর ভিত্তি করে এই ইমেলটা তৈরি করা এবং এখানে নাম দেওয়া রয়েছে। আপনাদের যদি নামের কোনো ভুল থেকে থাকে ওটা এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে নামটা এডিট করা যাবে। আপনারা চাইলে আপনাদের নামটাকে এডিট করতে পারেন। সো এখান থেকে আমি ব্যাক করতেছি। যেহেতু আমার এটা সঠিক রয়েছে, কোনো ভুল নেই। সো এখান থেকে আবার আমি নিচে আসবো। ঠিক সিমিলার ভাবে আপনি আপনার ডেট অফ বার্থটাকে চেঞ্জ করতে পারবেন এবং আপনি ছেলে নামে এটাও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা মেইল রয়েছে। আমার এই মেইলটাই হচ্ছে আমি যেটাকে তৈরি করছি এবং আমার একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে। এই ফোন নাম্বারটা আমার ইমেইলের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার পাসওয়ার্ড এইখানে ফরগেট করলে আমার ইজিতে আমার ফোনের মধ্যে পাসওয়ার্ড চলে আসবে। আমি এখানে সাবমিট করলে আমার অ্যাকাউন্টটিকে আমি ইজি ওয়েতে ব্যাক করতে পারবো। তো এই সকল মেইনটেইন করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে অ্যাড্রেস দেওয়া রয়েছে। আপনাদের যদি অ্যাড্রেস থেকে থাকে অবশ্যই আপনাদের একটা পার্সোনাল অ্যাড্রেস রয়েছে। সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। আপনারা যদি কোথাও কাজ করেন তার অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। আপনাদের যদি অ্যানাদার কোনো অ্যাড্রেস থেকে থাকে, যদি আপনাদের পার্সোনাল কোনো অ্যাড্রেস থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে বসিয়ে আপনাদের যদি কোনো পার্সোনাল অ্যাড্রেস থেকে থাকে, আদার্স কোনো অ্যাড্রেস থেকে থাকে তাহলে এখানে আপনারা ব্যবহার করতে পারবেন। সো এইভাবে আপনারা এই জায়গাটাকে যখন ফিল আপ করতেছেন, ফিল আপ করা শেষ হয়ে গেলে এই জায়গার তেমন কোনো আর কাজ নেই। এই সকল বিষয়কে যদি আপনারা আপডেট করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা 100% এর মধ্যে 90% সিকিউর হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা হলে আপনারা ইজিলি সেই অ্যাকাউন্টটিকে ব্যাক করতে পারবেন। এরপরে আসতে হবে ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশন। ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশনে আসার পর আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর একটা জিনিস লক্ষ্য করব যে অ্যাক্টিভিটিটা অন রয়েছে কিনা এবং টাইমলাইনটাকে পজ রয়েছে কিনা এবং ইউটিউব হিস্ট্রিটা অন আছে কিনা। এই সকল বিষয় অন অফ থাকার পর আমরা এখান থেকে দেখবো আমাদের সবকিছু রয়েছে। ওকে, আমাদের এখানে আর তেমন কিছু নাই। সো এখান থেকে আমাদের যদি এই সকল বিষয় এইভাবে থাকে তাহলে আমরা এইভাবে রাখবো। যদি না অন থাকে তাহলে আমরা সেটাকে অন করে দিব। সো এইভাবে আপনারা আপনাদের বিষয়গুলোকে আপডেট করতে পারেন এবং সিকিউরিটি অপশনে এসে সিকিউরিটি টিপস যদি আপনার এই রকম অবস্থায় থাকে এই কালারে তাহলে দেখবেন সবকিছু ওকে রয়েছে। আরেকটা কাজ আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে আপনাদের যদি টু স্টেপ ভেরিফিকেশনটা অন না থাকে তাহলে অফ করতে পারেন, অন করতে পারেন। যদি অফ থাকে তাহলে অন করতে পারেন। আর যদি আপনাদের হচ্ছে সরি, আগে আরেকটা বিষয় বলে নেই যে
আপনাদের যদি সিকিউরিটি অপশনটাকে অন রাখেন তাহলে কি হবে? আর যদি অফ রাখেন তাহলে কি হবে? যদি সিকিউরিটি অপশনটাকে অন রাখেন, কেউ যদি আপনার ইমেইলটি হ্যাক করার চেষ্টা করে বা লগইন করার চেষ্টা করে, তাহলে আপনার কাছে একটা পাসওয়ার্ড আসবে। আপনি যদি সেই পাসওয়ার্ডটা তাকে দেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি সে লগইন করতে পারবে। তাহলে সিকিউরিটিটা বুঝতে পারতেছেন যে আপনারা যদি সেই পাসওয়ার্ডটা না দেন, তাহলে আপনার অ্যাকাউন্টে কেউ লগইন করতে পারতেছে না। এটাই হচ্ছে এটার সুবিধা। আর যদি এটাকে অফ রাখেন, তাহলে কেউ যদি আপনার পাসওয়ার্ডটা জেনে যায়, তাহলে সে ইজিলি আপনার Gmail এর মধ্যে লগইন করতে পারবে। কোন প্রকারের আপনার কাছে পাসওয়ার্ড আসবে না। সো আপনি যদি সিকিউর করতে চান, তাহলে অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখা সবথেকে বেটার। আপনি লাস্ট কবে পাসওয়ার্ড চেঞ্জ করছেন এটা এখানে দেখতে পাবেন এবং পাসওয়ার্ড আপডেটের স্কিপেবল আছে কিনা সেটা এখানে দেখতে পাবেন। আর বাকিগুলা আমরা এখানে রিকভারি মেইল এড করে নেই। রিকভারি মেইল এড করলে আপনি ওই মেইলের আন্ডারে এই মেইলটাকেও ব্যাক করতে পারবেন। এটাও আপনি চাইলে করতে পারেন। এই সকল প্রসেস মেইনটেইন করলে আপনি আপনার অ্যাকাউন্টটিকে সিকিউর করতে পারতেছেন। তো আশা করছি আপনার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং আপনার ভিডিওটি অনেক হেল্পফুল হবে। কারণ আপনিও আপনার অ্যাকাউন্টটিকে এবার চেক করতে পারতেছেন যে কিভাবে আপনি আপনার ইমেইলটাকে সিকিউর করতে পারেন। কারণ ইমেইল সিকিউর না থাকলে আপনার বাকি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া সিকিউর থাকবে না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকে আমরা এই পর্যন্তই আমাদের ভিডিওটি রাখতেছি। সকলের সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।